আগামীকাল তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদের যে ভূগোল পরীক্ষা আছে সেই ভূগোল পরীক্ষার জন্য ইতিমধ্যেই আমি দেখো তোমাদের অনেক ভূগোলের বড় প্রশ্ন দিয়েছি। 3 নাম্বারেরও দুটো ভিডিও দিয়েছি। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো এগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব আমি করে দিয়েছি ইতিমধ্যেই। আজকে তোমাদের এটা সাজেশন, ঠিক আছে। 2025 সালে আগামীকাল যে পরীক্ষা ভূগোলের মাদ্রাসা বোর্ডের, তাদের এই সাজেশন আমি পিডিএফটি বানিয়েছি। ঠিক আছে, ছোট বড় সবগুলি রয়েছে। তোমরা পিডিএফ ভিডিওগুলি দেখে নিতে পারো। এই ভিডিওগুলো বানানো হয়েছে, তোমরা দেখে নাও। আজকে চলো মৌসুমি বায়ুর উপর জেট বায়ু, এটাও মনে হয় হয়ে গেছে। দূর সংবেদনের ব্যবস্থার সুবিধা অসুবিধা, এর আগের বার সুবিধা এসেছিলো, এবার দেখো অসুবিধা। এইগুলো এখনও মনে হয় যেন করা হয়নি। ঠিক আছে, চলো এইগুলো 16 নম্বর থেকে দেখি। এখানে তোমাদের প্রথমেই দিয়েছে দেখো যে দূর সংবেদনের ব্যবস্থার অসুবিধাগুলি কী কী। দূর সংবেদনের অসুবিধাগুলি যেটি রয়েছে, প্রথমত উন্নত প্রযুক্তি ছাড়া এই তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। অত্যন্ত ব্যয়বহুল বলে সব দেশে এই তথ্য সংগ্রহণ করতে পারে না। 3 নম্বর, এই প্রকার তথ্য বিশ্লেষণের জন্য বিশেষ প্রযুক্তি ও জ্ঞান দরকার। আর 4 নম্বর হচ্ছে আলোর ছোট ছোট তথ্য অনেক সময় পাওয়া যায় না। দেখো এখানে 4টে লিখেছি, কিন্তু তোমরা যে কোনো 3টে লিখে আসবে। ঠিক আছে, 3 নাম্বার পাওয়া যাবে। ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো সমস্ত তোমাদের আমি টেস্ট পেপার থেকে তুলেছি, টেস্ট পেপার থেকে সাজেশন করেছি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য। তোমাদের আরেকটা কথা বলি, এই যে চিত্রর বানানটা দেখো তয়রা ফেলা হবে। ঠিক আছে, এখানে একটু কম্পিউটারে মিস্টেক হয়ে গেছে, এটা এইরকম বানান লিখে নেবে তোমরা, বেশ। ভূ বৈচিত্র্যসূচকের মানচিত্র, উপগ্রহ চিত্র, ঠিক আছে, পার্থক্যটা দেখে নাও। তারপর রয়েছে 18 নম্বরের সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব। এগুলো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, অথবা তোমরা কি করবে বলো তো, এই প্রশ্নগুলো আমি এই পিডিএফটি তোমাদেরকে পিডিএফটি দেব। আর পিডিএফটি দেওয়ার আগে একটা কথা বলি, তোমরা যে এই ভিডিওর কমেন্ট বক্সে যাবে, সেখানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, ওই লিঙ্কে গিয়ে কি করবে, জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার পরে আমাকে পার্সোনালি এসএমএস করবে। গ্রুপে এসএমএস করতে পারবে না, কারণ গ্রুপটা করা রয়েছে, অনলিমি করা রয়েছে। ঠিক আছে, এর জন্য তোমাদেরকে কি করতে হবে বলো। এর জন্য এই যে সাজেশনটা তোমরা নেবে, এই সাজেশনটা নেওয়ার এখানে একটা আমি মূল্য ফিক্সড করেছিলাম, কিন্তু এই মূল্য তোমাদেরকে এখন আর দিতে হবে না। ঠিক আছে, এটা আমি 49 টাকা করে দিতাম। এই পিডিএফটি নেওয়ার জন্য তোমরা 20 টাকা করে পেইড করবে। ঠিক আছে, এই শুধু ভূগোল পিডিএফটা নেওয়ার জন্য 20 টাকা আমাকে পেইড করতে হবে। হ্যাঁ, 20 টাকা। তাহলে তোমরা সমস্ত এই পিডিএফটায় কী কী পাবে দেখো। 2 নাম্বারের যত উত্তর আছে সব পেয়ে যাবে, প্রশ্ন উত্তর, এগুলো সব টেস্ট পেপার থেকে সলভ করা। তাহলে 2 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, 3 নাম্বারের পেয়ে যাবে এবং 5 নাম্বারেরও পেয়ে যাবে। ঠিক আছে, 3 নাম্বারের ইতিমধ্যে আমি 2-3টে ভিডিও দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো। এগুলো সব 3 নাম্বারের প্রশ্ন। আর আজকে এই ভিডিওটি করছি, আরেকটা ভিডিও দেব তোমাদেরকে, বড় প্রশ্নের ভিডিও দেব। ঠিক আছে, বড় প্রশ্নগুলো কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেই ভিডিওগুলো। তাহলে এটা তো তোমরা দেখলে যে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য। চলো আমরা দেখে নিই আরেকবার যে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যটা। প্রথমে যে লাভা জমাট বেঁধে সৃষ্ট ব্যাসল্ট শিলা ক্ষয় হয়ে এই মাটি উৎপন্ন হয়েছে। 2 নম্বর, এই মাটিতে টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে বলে এর রং কালো হয়। ঠিক আছে, এটা কালো হবে। এই মাটির আরেক নাম হচ্ছে রেগুর মাটি। 3 নম্বর, এর মধ্যে কাদা ও পলির ভাগ বেশি, বালি কম থাকে, এই জন্য মাটির দানাগুলি খুবই সূক্ষ্ম হয়। ঠিক আছে, এইভাবে 3টে পয়েন্ট লিখে আসবে। পরবর্তী দেখো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা, সেটা হচ্ছে বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী। এগুলো সব টেস্ট পেপার থেকে তোলা, আবারও বলছি। ঠিক আছে, এগুলো টেস্ট পেপারে খুব ইম্পর্টেন্ট, তোমাদের টেস্ট পেপার থেকে অনেক প্রশ্ন আসছে। প্রথমে দেখো জৈব বজ্রকে মূল্যবান সারে রূপান্তরিত করা। 2 নম্বর, গৃহকর্তার দ্বারা নিষ্পত্তি করা বজ্র পরিমাণ হ্রাস করা। 3 নম্বর, মাটিতে জৈব পদার্থ এবং পুষ্টির পুনর্ব্যবহার করা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটি, একদম মাস্ট।
তোমরা অবশ্যই করে রাখবে, ঠিক আছে, স্টার চিহ্ন দিয়ে রাখবে প্রশ্নটি। পরবর্তী দেখো যে কৃষি বনসৃজন, এখানে আমি সংজ্ঞা দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো এটা ব্যক্তিগত উদ্যোগে করা হয় আর এটা সমাজের সকল মানুষ অংশ গ্রহণ করতে পারে। 3 নম্বর, কৃষি বনসৃজনের জন্য উর্বর কৃষি জমি প্রয়োজন হয়। আর তারপরে দেখো যে সামাজিক বনসৃজনের জন্য পতিত জমি ব্যবহার করা হয়, ঠিক আছে। আরও কিছু প্রশ্ন দেখে নাও যে ভারতের কৃষিতে জলসেচের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ঠিক আছে। এই ভিডিওটি তোমরা এইভাবে দেখছো, হয়তো যারা পিডিএফটি হাতের গোড়ায় নিয়ে নেবে তারা অবশ্য তাদের সুবিধা হবে, ঠিক আছে। তারা এই মুহূর্তে যা খুশি করতে পারবে পিডিএফটা নিয়ে। মাত্র 20 টাকা পেড করতে হবে, এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কোথায় পেড করতে হবে? আগেই বললাম যে কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপের গ্রুপে যুক্ত হয়ে ওখানে আমাকে পার্সোনালি SMS করবে, ঠিক আছে। তাহলে ভারতে কৃষিতে জলসেচের গুরুত্ব বা প্রয়োজন ভীষণ ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমরা প্রতিটি প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। ইতিহাস এবং ভূগোলের, ইতিহাসেরও পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তোমাদের এই ভূগোল পরীক্ষাটা আগে হয়ে যাক। এরপর দেখো কি না উপগ্রহ চিত্রের গুরুত্ব, ঠিক আছে। পরবর্তীতে দেখো উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়, ভীষণ ইম্পর্ট্যান্ট। আবারও বলছি তোমাদেরকে যে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়, বানানটি আরেকবার দেখে নেবে, আগেই বলে দিয়েছি চিত্র বানানটি একটু কম্পিউটারে প্রিন্টিং মিস হয়েছে, এরকম হবে চিত্র বানান। প্রথম পর্যায়ে রয়েছে, দ্বিতীয় পর্যায়ে রয়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য পায় কেন? এখানে বাধাহীন বায়ু প্রবাহ আছে, যান্ত্রিক অবহবিকারের প্রাবল্য রয়েছে, ঠিক আছে। আমি প্রশ্নগুলি সবই দেখিয়ে দিচ্ছি তোমাদের, কিন্তু পিডিএফটা তোমরা কালেক্ট করে নেবে, ঠিক আছে। দেখো এখানে উপগ্রহ চিত্রের প্রধান ব্যবহার কী কী না, এর ব্যবহার ও গুরুত্ব অপরিসীম। একটা নিখুঁত চিত্র পাওয়া যায়, তারপর জলসম্পদ নির্ধারণ করা, তারপর কি আবহাওয়ার পূর্বাভাস, ঠিক আছে। এই যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তীতে দেখো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে গিরিখাত খুবই গভীর আর সংকীর্ণ হয়, ক্যানিয়ন কি হয় না অত্যন্ত সুগভীর এবং খুব বেশি সংকীর্ণ। তোমরা এই সাজেশনের মধ্যে 100% কমন পেয়ে যাবে, এই আশা রাখি। তারপর দেখো 2 নম্বর, এটি সৃষ্টি হয় উচ্চগতিতে আর এটি উচ্চভূমি অঞ্চলে বা বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলে। 3 নম্বর, ইংরেজির অক্ষর ভি আকৃতির হয় আর এখানে যেটা হয় সেটা হচ্ছে আয় আকৃতির। পরবর্তী প্রশ্ন দেখো রসেমতানে এবং ড্রামলিনের যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এটা করে রাখবে। রসেমতানে এটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে হয়, ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে হয়, ঠিক আছে। আর রসেমতানে উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়, ড্রামলিন কোথায় দেখা যায় না পর্বতের পাদদেশী অঞ্চলে। তারপর দেখো যে রসেমতানে উঁচু টিলার মতো দেখতে হয়, ড্রামলিন উল্টানো নৌকা বা ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে হয়। তোমাদের শেষ মুহূর্তে প্রশ্নগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। এবং পরবর্তী প্রশ্ন দেখো পেডিমেন্ট ও বাজাদের মধ্যে পার্থক্য। পেডিমেন্ট কাকে বলে সেটা আমি দেখো দিয়েছি, প্রথমে বাজাদা কাকে বলে দিয়েছি, তারপরে কি না এটা ক্ষয় কাজের মাধ্যমে গড়ে ওঠে, এটা সঞ্চয় কাজের মাধ্যমে গড়ে ওঠে, ঠিক আছে। 3টে করে পয়েন্ট। তারপর দেখো যে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড পান নুড়ি কাকর প্রভৃতি দ্বারা গঠিত হয়। আর বাজাদা বালি পলিকণা কমা দেবে, বালি পলিকণা প্রভৃতি দ্বারা গঠিত হয়, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কী কী না প্রথমে যেটা রয়েছে সেটা অবক্ষেপণের হারটা বেশি হয়। তারপরে দেখো সুদীর্ঘ নদী ও বেশি উপনদী রয়েছে, অনেক উপনদী রয়েছে যেখান থেকে অনেক পরিমাণ পলি আসে, সেই জন্য নদীকে সুদীর্ঘ হতে হবে, ঠিক আছে। পরবর্তী দেখো যে নদীর স্রোত কম হয়, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, নদীর স্রোত কম, কারণ যখন নদীর মুখে বা মোহনাতে পলি জমে সেই জন্য নদীর স্রোতটা কমে যায়, ঠিক আছে। পরবর্তী দেখো 4টে আছে, 3টে পয়েন্ট দেবে। তারপর 32 নম্বরটা দেখো যে বনাঞ্চলের গাছ কাটা যথাসম্ভব কমাতে হবে। 2 নম্বর নতুনভাবে চারা গাছ লাগাতে হবে। 3 নম্বর দ্রুত গতিতে বৃদ্ধি পায় এমন প্রজাতির নতুন গাছ লাগানো দরকার। তাহলে আবারও বলছি এই পিডিএফটি যারা নেবে তারা অবশ্যই দ্রুত হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও এবং সেখান থেকে আমাকে SMS করো, আমি তোমাদের কিভাবে কি করতে হবে বলে দেবো। মাত্র 20 টাকা করে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই মুহূর্তে 20 টাকা তোমাদের কাছে আশা করি এই পিডিএফটির
মূল্য তার থেকে অনেক বেশি। ঠিক আছে, তোমাদেরকে এই মুহূর্তে দিচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদের হয়তো অনেকজন কিনতে পারোনি টাকা পয়সার জন্য, সেই জন্য তোমাদেরকে একটা ন্যূনতম রেটে দেওয়া হচ্ছে। তারপরে দেখো যে ভারতের কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। 3টি মুখ্য সমস্যা, সেটা হচ্ছে এক, মৌসুমী বৃষ্টিপাতের উপর প্রচুর নির্ভর করতে হয়। 2 নম্বর, হেক্টর প্রতি ফসল উৎপাদন কম হয়। এবং 3 নম্বর কী রয়েছে দেখো, যে মাথাপিছু যে কৃষি জমির পরিমাণ সেটি। পরবর্তী, মৃত্তিকা সংরক্ষণের 3টি কারণ ভীষণ ইম্পর্টেন্ট এবার তোমাদের জন্য, 2025 সালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি, ঠিক আছে, একটা হচ্ছে ধাপ চাষ, একটা অনিয়ন্ত্রিত স্থানান্তর কৃষি, একটা হচ্ছে মৃত্তিকা জলধারণ ক্ষমতা বৃদ্ধি। তারপরে দেখো, এই ছিল তোমাদের 3 নম্বরের প্রশ্ন। এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে তোমরা। আর আবারও বলছি, পিডিএফটি নেওয়ার জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করো। আর পরবর্তী ভিডিওতে আমি 5 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আসছি, ঠিক আছে, তোমরা দেখে নাও। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, দেখো 2 নম্বরের প্রশ্নগুলিও তোমাদের অনেক কাজে দেবে, এখান থেকেই কমন পেয়ে যাবে সব আশা করি। বেশ, তোমরা একবার দেখে নিও এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয়, ঠিক আছে। এগুলি সবই 2 নম্বরের প্রশ্ন। তাহলে কি বললাম, মাত্র পিডিএফটি তোমরা 20 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, যাতে আমরা ভিডিও আবার পরবর্তীতে দিতে উদ্যোগ হয়, ঠিক আছে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।